ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আমি সাজেশান দিয়ে উঠতে পারিনি, তাই তোমরা অনেকেই বিভিন্ন সাবজেক্টের সাজেশান চেয়েছো। আজকে আমি সেমিস্টার 2 এর যারা NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশান পলিসি এডুকেশান রেখেছো, MDC কিংবা DSCC CC2, তাদের জন্য এই পেপারটি আলোচনা করব। আজকে আমি ইম্পর্ট্যান্ট সাজেশান দেখে নিশ্চিতভাবে একেবারে প্রশ্নগুলো বলবই। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান, অর্থাৎ শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি। এই 2024 সালে যারা সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ হয়ে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা উত্তীর্ণ হয়ে সেকেন্ড সেমিস্টারে উঠতে চলেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করছি প্রশ্নগুলো। তোমাদের প্রথম যে চ্যাপ্টার শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক, ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে সেগুলো আমি স্টার চিহ্ন দিয়েছি কিংবা তোমাদের বলেও দিচ্ছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো তোমারই প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সহজেই তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, মনোবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক লেখো। ইংলিশ ভার্সানেও দিয়েছি একই সঙ্গে, ডিফাইন সাইকোলজি, রাইট দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। নাম্বার 2, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? ওয়াই ইজ সাইকোলজি কল্ড দ্য সায়েন্স অফ বিহেভিয়ার? নাম্বার 3, শিখনের সংজ্ঞাসহ 6টি বৈশিষ্ট্য লেখো। ডিফাইন লার্নিং, রাইট 6 ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং। নাম্বার 4, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি লেখো। হোয়াট ইজ ফরগেটফুলনেস? ডিসকাস দ্য কজেস অফ ফরগেটফুলনেস। নাম্বার 5, স্মৃতির উন্নয়ন কিভাবে ঘটানো সম্ভব? হাউ টু ইমপ্রুভ মেমোরি। নাম্বার 6, উত্তম স্মৃতির লক্ষণগুলি লেখো। ডিসকাস দ্য সাইন্স অফ গুড মেমোরি। নাম্বার 7, ব্যক্তিত্বের সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিফাইন পার্সোনালিটি, ডিসকাস দ্য পার্সোনালিটি ট্রেটস অর ফিচার্স। এই 7টি প্রশ্ন প্রথম ইউনিট থেকে পড়লেই তোমরা প্রতিটি প্রশ্ন কমন পাবে। এগুলোর মধ্যে যেটি বেশি ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখে নাও, 4 দাগ খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি লেখো। নাম্বার 6 ইম্পর্ট্যান্ট, উত্তম স্মৃতির লক্ষণগুলি লেখো। নাম্বার 7 খুবই ইম্পর্ট্যান্ট, ব্যক্তিত্বের সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই গেল তোমাদের প্রথম ইউনিট। এরপর আমরা সেকেন্ড ইউনিটে আমরা চলে যাব। 1 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তোমরা এটা তৈরি করবে। ডিসকাস দ্য স্টেজেস অফ পেঁয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট। নাম্বার 2, পেঁয়াজের মতামত অনুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। 1 এবং 2 এর মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন অতি অবশ্যই পাবে। হোয়াট ইজ কগনিটিভ অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু পেঁয়াজে? নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। নাম্বার 4, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস
বান্দুরাজ সোশ্যাল লার্নিং থিওরি। নাম্বার 5 কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এরিকসনের নির্দেশিত কৈশোরকালের সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য কি ফিচার্স অফ অ্যাডোলেসেন্ট সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট অ্যাজ সাজেস্টেড বাই এরিকসন। নাম্বার 6, ভাইগোটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্বটি লেখো। রাইট ভাইগোটস্কিজ সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। নাম্বার 7, শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। স্টেট দ্য অ্যাপ্লিকেশন অফ কোহলবার্গস থিওরি ইন দ্য ক্লাসরুম। ইউনিট 2তেও 7টি প্রশ্ন দিলাম। এর মধ্যে যে প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। 5-এর দাগ, 3-এর দাগ, 2-এর দাগ, 1-এর দাগ। এই 4টি প্রশ্ন ভালোভাবে তৈরি করার পর অন্য প্রশ্নগুলো তোমরা দেখবে। এবার আমি ইউনিট 3 যে প্রশ্নগুলো পড়বে সেটি আলোচনা করছি, অর্থাৎ বুদ্ধি চ্যাপ্টার থেকে। নাম্বার 1, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গিলফোর্ডের ধীশক্তি গঠন বা বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন গিলফোর্ডস থিওরি অফ মাইন্ড স্ট্রাকচার অর ইন্টেলিজেন্স। নাম্বার 2, স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্বটি বর্ণনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। ব্রিফলি ডেসক্রাইব স্পিয়ারম্যান 2-factor theory intelligence. Mention the educational significance of this theory. 1 এবং 2 দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তৈরি করার পর বাকি প্রশ্ন পড়বে। 3-এর দাগ, থর্নডাইকের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস থর্নডাইকস মাল্টিপল ফ্যাক্টর থিওরি। নাম্বার 4, প্রাক্ষোভিক বুদ্ধির বর্ণনা দাও। গিভ দ্য কনসেপ্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। নাম্বার 5, বুদ্ধির অভিক্ষার ধরনগুলি কি কি? হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টেলিজেন্স টেস্ট। 3 নম্বর ইউনিট থেকে 5টি প্রশ্ন দিলাম। এর মধ্যে 1 এবং 2 অতি অবশ্যই তোমরা ভালোভাবে তৈরি করবে। আশা করি একটি প্রশ্ন তোমরা পাবে, আবার 2টি প্রশ্নও পেতে পারো। সবশেষে বলি, মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো, পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।